নমস্কার, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আমি, পূর্ণিমা। তো দেখতে থাকো। শুভ সন্ধ্যা। আজ আমাদের শীতলা পুজোর তৃতীয় দিন, তাই তো? তো আজ আমাদের এখানে হবে যাত্রা অনুষ্ঠান, শেষ দিন। আজ এটা হলো আমাদের এখানের ঐতিহ্য, আমরা আমাদের জ্ঞান থেকেই দেখে আসছি, তাই তো? তুই তো ছোট, তুই তো দেখেই আসছিস। তো আজকে আমাদের এখানে যাত্রা হবে। তো যাত্রা আপনাদের শোনাতে গেলে শয়তান কাঁদে, যে যন্ত্রের মাধ্যমে আপনারা। তো ওইদিকে তো স্টেজ মানে সাজানো চলছে, আর আমরা এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু রিলসও বানিয়ে দিচ্ছি, কারণ আজ হচ্ছে শেষ দিন। আমাদের খুবই মন খারাপ, 3 দিন খুব হইচই আনন্দ করে কেটে গেল। এখন স্টেজ রেডি হয়ে গেছে, এখন একটু সবাইকে নিয়ে একটু শোক পালন হবে। কয়েকজন মিলে পূজাটাকে ধরে রেখেছিলেন, তার মধ্যে প্রধান হচ্ছেন, উনি যাত্রা করতেন, তো এই বছরই মারা গেছেন। তাই ওনার আত্মার শান্তি কামনায় শোক পালন করা হচ্ছে। তারপর তো গত বছরের কিছু একে প্রাইজ দেওয়া হচ্ছে, ভালো ভালো যারা যাত্রা করেছিল। আর এই পুরো অনুষ্ঠান পরিচালনার জন্য যাদের বিশেষ মানে সহযোগিতা ছাড়া সম্ভব নয়, তাদেরও পুরস্কার দেওয়া হচ্ছে। দিয়ে তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমাদের এই যে প্রধান দাদা, সেই পুরো ব্যাপারটা করছি। এরপর আমাদের যাত্রাপালা শুরু হতে চলেছে। সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। দেখো স্টেজ একদম রেডি হয়ে গেছে, আর এটা ছাড়া পুরো অডিয়েন্স ভর্তি। দেখো কোথাও একতিল জায়গা ফাঁকা নেই, প্রচুর মানুষ, কারণ এটা হলো আমাদের এখানে ঐতিহ্য। তো চলো শুরু করা যাক, খুব ভালো লাগবে দেখতে। আরে বাবা, বাবা কি সবসময় সব জায়গায় তোকে সঙ্গে করে নিয়ে যেতে পারে? বোকা কোথাকার, তোকে তো এখন সব জায়গায় একা একা যেতে হবে রে। আরে সবই আমার বিধিলিপি। তোর যখন 5 বছর বয়স, তখনো পর্যন্ত তুই সুস্থ স্বাভাবিক ছিলিস, কিন্তু হঠাৎ কোথা থেকে কেন যে একটা অজানা জ্বর এলো, সেই জ্বরে তুই প্রাণে বাঁচলো, তুই অসুস্থ হাওয়া হয়ে গেলি রে। অসুস্থ হয়ে আমি তোমাদের তোমরা আমার সকল সুস্থ হবে, তারপর সুস্থ হয়ে গেলে তোর বিয়ে দিয়ে ঘরে বউ। আমার বলা বলছে আমি সুস্থ হয়ে গেছি, আমার বিয়ে দেবে, এই ঘরে চলো রেডি হয়ে গেছে, ড্রাইভার গাড়ি লাগাচ্ছে, আমার কাজ করবে। কি মজা, কি পাগল ছেলে একটা কোথাকার। ডাক্তারখানায় যাওনি? একটা পানা করিয়ে তুই পাবি না। তাই তো অনেক আগে আমি আমার এক বিশ্বস্ত কর্মচারীর কাছে একটা নতুন উইল করে জমা দিতে দিয়ে এসেছি রে শয়তান। আর সেই উইলে এই লেখা আছে, আমার খোকাকে যে বিয়ে করবে সেই খোকা স্ত্রী হবে এই সম্পত্তির মালিক। আর যদি কোনো কারণে আমার খোকার অপমৃত্যু ঘটে, তাহলে সেই সম্পত্তি চলে যাবে কোনো মিশনে। আধুনিক মনস্ক মেয়েদের মনের কথাই বলে দিয়েছি। সংসার সংসারে রং দেখে ঘুরে আরে সংসারের স্বার্থ কোনোদিন খুঁজে পাবি না।
না তো পাল্টা। তার মানে মানে ওই সংসার রঙ্গমঞ্চে তুই একটা গৃহবধূর অভিনয় করতে এসেছিস। লোকের দাম আমার কাছে বলে আর দয়া করে আমাকে বিয়ে করতে এসেছো। চাই না তোমার দয়া, চাই না তোমার দয়া। শিবলি, আমি চাই না কারোর দয়া, চাই না। একটু দাঁড়াও। না বাবা, এ আবার কি বাবু? এটা কি তোমার কাস্টমার? আচ্ছা ঠিক আছে, চলো দেখি সে কেমন কেমন। মার স্নেহ আমার বাবা বলেছিল আমার সঙ্গে না একটা রাজকন্যের বিয়ে দিয়ে যাবো। তুমি তো আমার সঙ্গে রাজকন্যা গো, আর তাই আমি আর তোমাকেই বিয়ে করবো জানো। এই তো আবার রাজপুত্রের মতো কথা। ও বাবা, এই তোমাকে না কি মিষ্টি দেখাচ্ছে জানো, এই লাল একটা মানুষ টাকার চাপ পেলে তার থেকে অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। আমি সেই মানুষ, টাকার হচ্ছে আমার নাম সুদর্শন চাকরি। আমি সারা পাপ করছি না, কিন্তু পক্ষে থাকি। জানা নেই তুই যত বড়ই পাকাল মাছ হো না কেন, তোর মতো সারা শয়তান পাকাল মাছকে মেয়েরা জানে কেমন আছাড়া মেরে মারতে হয়। বলে করে তোরা সব এত কাণ্ড করে বসে আছিস আর আমি কিছু জানি না ভেবেছিস। তোর তোর নগর গুলশান গাড়ি সেজে আমি বাঘের গোয়ায় ঢুকে পড়েছি, তাকে তো আমি শেষ করবো। তার আগে তোকে আমি দয়া সুদর্শন চাকরি ওইটা পাথর দিয়ে গড়া, তার বলে দয়া নেই, মায়া নেই, কিচ্ছু নেই। আছে একদিন ভুল করে হলেও তো তুমি আমাকে বোন বলে রেখেছিলে। আমি যদি তোমার সত্যিকারের বোন হতাম। একটা বাজে কথা বলি না, একটা বাজে কথা বলি না। আমার মতো একটা সরকারকে দাদা বলে ডেকে দাদা শব্দটা পবিত্র দাদা শব্দটাকে কলঙ্কিত করবি না। তুই জানিস না আমি কত বড় হারামি, কত বড় সরকার। মানুষের জন্ম থেকে খারাপ হয় না দাদা, হয়তো কোনো বিশেষ কারণে তুমি ঠিক যে আমাকে খোঁচা নিয়ে চুমের দুয়ারে কাঁটা দিতে চাইছিল, আমি তাকে পথের কাঁটা ভেবে সরিয়ে দিলাম। আমি বাঘের চেয়ে হিংস্র, সাপের চেয়ে ক্ষিপ্ত, যে আমার লোভের ঘরে থামা বসাতে আসবে তারই পরিণতি হবে ঠিক এই রকম ভীষণ ভয়ঙ্কর। আমার নাম সুদর্শন চাকরি, আমি সারা পাহাড় পাচ্ছি না, কিন্তু তোমাকে ফাঁকি ফাঁকি। ঠিক ওইভাবে ও যদি না সই করে আমি ওকে একেবারে কেটে কুচি কুচি করে ফেলবো। আমার স্ত্রীর গায়ে আর একবার হাত তুলে তোর হাতটা আমি ভেঙে এত ক্ষমতা পেলে কোথা থেকে? এবার দেখ আমার স্ত্রীর
সহযোগিতায় আমি কতটা ক্ষমতা অর্জন করেছি। তোমাদের দেওয়া ওষুধ বন্ধ করে আমি ওর চিকিৎসা করিয়েছি, তাই ও আজ এতখানি সুস্থ হয়ে গেছে। মারো মারো ওকে মারো। হ্যাঁ, তোমার গায়ে মেরে আমি কেমন ক্ষমতা অর্জন করেছি এবার কি আপনি বসে পাবেন না। সারা তোদেরকে আমি সব টাকা কজনকে মারবি তুই? এই সত্য প্রিয় চাকরি বেঁচে থাকতে আমার ছেলের কোনো ক্ষতি করতে পারবি না। তুই বেঁচে আছো? হ্যাঁ রে আমি বেঁচে আছি, কিন্তু তুই এইভাবে সুস্থ স্বাভাবিক হয়ে উঠলি কি করে? ওই সুন্দরী আছে, ওই সুন্দরী তো আমি সুস্থ। চুপ কর হতভাগা, ও তো স্ত্রী নয়। এরা ওর সাথে তোর বিয়ে দিয়ে নকল বউ করে এই বাড়িতে নিয়ে এসেছে। আর ধর্মদাস, আমি তোমাকে জীবনে মোটা টাকা দিয়ে আমি আমার মাইনে দিয়ে পুষে রেখেছিলাম, আর তুমি কিনা তোমার মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করে এই শয়তানটার সাথে হাত মেলালে। আমার কোনো দোষ নেই। ওই লোকটা আমাকে মারার জন্য ধমকি দিয়েছিল। আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। কিন্তু এই শালাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করব। যাসা, এটা দেখি পার্টি গেম শুরু করেছে। ভুল করলি রে বাবা, বড্ড ভুল করলি। আমার এই শেষ করে শেষ গুলিটা আমি সারা তোর জন্যই বরাদ্দ রাখলাম। হ্যাঁ, আমি সুদর্শন চাকি। এতদিন বলতাম আমি পাঁচ মাখি না, কিন্তু পাকে থাকি। আর বলছি আমি পাঁচ মাখবো, এই সব সারাকে শেষ করে দেবো। তার সবার আগে আমি ওকে আমি আইনের মাধ্যমে শাস্তি দেব। খাবার বালি সেবা শাস্তি দেব। তুমি কি শাস্তি দেবে? না না, আমি খাবার ওলি নই, আমি সিবিআই অফিসার চন্দ্রনা গুপ্তা। আইডেন্টিটি কার্ড। ইয়েস, সুদর্শন জাতি কোন জাতীয় নিরুদ্দেশ তার নামে আমাদের ডিপার্টমেন্টে একটা দরখাস্ত জমা করে। তাই সেই দরখাস্তে তদন্ত করার জন্য আমি এখানে খাবার ওলির ছদ্মবেশে ঢুকি। এই সুদর্শন বাবু এবং আপনার ক্রিমিনাল পার্টনার দুজনকে অ্যারেস্ট করার জন্য এক্ষুনি পুলিশ আসছে। কিন্তু এই অ্যাপ্লিকেশনটা কে করেছে? আমি। সিদ্ধান্ত তুমি? হ্যাঁ স্যার, আপনার নির্দেশের ব্যাপারটা আমার সন্দেহ হয়েছিল, তাই আমি সিআইডির সাহায্য নিয়েছিলাম। আমার তদন্ত শেষ। আপনার অপরাধের সমস্ত তথ্য প্রমাণ এখন আমার হাতে, তাই আপনাদের দুজনকে অ্যারেস্ট করার জন্য এক্ষুনি পুলিশ ডিপার্টমেন্ট থেকে লোক আসছে। আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমাকে আমাকে বাঁচান ম্যাডাম, আমাকে বাঁচান। আপনারা সাবধান, সব কটাকে গুলি করে একেবারে শেষ করে দেবো, একেবারে শেষ করে দেবো। এরকম ঘন ঘন দলবদল দেখে তো রাজনীতির নেতারাও মজা পেয়ে যাবে। ওই গদি বদলানোর জন্য আর জীবন বাঁচানোর জন্য দল বদলে কোনো ভুল নেই। এবার আমি ঝগড়া করে নিচ্ছি। সে তো মারবই, সে তো মারবই, তবে ওদেরকে নয়, সবার আগে সারা তোকেই আমি শেষ করে দেবো। আমি সুদর্শন চাকি, আমি মৃত্যুর হাতে ধরা দেবো, কিন্তু পুলিশের হাতে নয় ম্যাডাম। সুদর্শন, আমার একটা অনুরোধ রাখবেন ম্যাডাম। লক্ষ্য স্ত্রী হলেও অনেক ভালোবাসা দিয়ে আমার এই পাগল ভাইটাকে আপনি সুস্থ করে তুলেছেন, তাই বলছি আপনি আপনি আমার এই ভাইটার আসল স্ত্রী হয়ে এই বাড়িটাকে বাঁচান ম্যাডাম। না, কোনো কিন্তু নয়। তুমি যখন আমার ছেলেটাকে সুস্থ সুন্দর স্বাভাবিক করে ওকে আগের জীবনে ফিরে এনেছো, তখন তাকে আমি তোমার হাতে তুলে দিলাম, আর তুমি
তুমি তুমি আজ প্রমাণ করে দিলে যে সুন্দরী পাবে শয়তান কাঁদে। আজ এটা দেখে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে কাকা, কিন্তু উপায় নেই, আমি যে বড় অপরাধ, বড় কলঙ্কিত। তাই তাই এই সুন্দর দৃশ্য দেখে আমি পুলিশের হাতে কোনো ধরা দেবো না, আমি নিজেকেই শেষ করে দিতে চাই। আমি ধন্য আজকেই প্রমাণ হলাম যে সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের যাত্রাপালা সুন্দরীর ফাঁদে শয়তান কাঁদে? তো আজ তো আমাদের অনুষ্ঠানের শেষ দিন। আমরা 365 দিন অপেক্ষা করে থাকি আমার বাপের বাড়ি এই শীতলা পুজোর জন্য। আমরা সবাই মিলে খুব আনন্দ করি। দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, এবার তো যে যার বাড়ি যাওয়ার পালা। তো আমার ব্লগটা এবং যাত্রাপালা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, এখন আমি রেডি হয়ে নিয়েছি বাড়ি যাবো বলে। দেখতেই পাচ্ছ 4 দিন কিভাবে কেটে গেল। তো চলো।